আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আর আমিও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা জিনিস নিয়ে আসছি, কিছু কথা নিয়ে আসছি। আপনার এই যে আজ 2-3 দিন ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টিকটক বলেন, কোনো কিছুর মধ্যেই হচ্ছে আপনার ঢোকা যাচ্ছে না। যেমন আমাদের পার্শ্ববর্তী হচ্ছে মৌমিতা, ডক্টর মৌমিতাকে নিয়ে, মৌমিতা দিদিকে নিয়ে এত পরিমাণ কথা, এত পরিমাণ হচ্ছে, আমি নিজেও যখনই হচ্ছে ঢুকি, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টিকটকে বলেন, যখনই ঢুকি আমি যখন দেখি তখন আমার নিজের কাছেও এতটা খারাপ লাগে। আজ 2 দিন যখনই এগুলো দেখি আমার এমনি হচ্ছে প্যানিক অ্যাটাকের সমস্যা। এগুলা দেখে আমি নিজে আমি কন্ট্রোল করতে পারি না। মানুষ এতটা টর্চার, এতটা নির্যাতন করে মানুষকে এভাবে কষ্ট দেয়, আর এভাবে নির্যাতন করে 18 থেকে 20 জন মানুষ তার উপর নির্যাতন এবং টর্চার চালাইছে। তাহলে একটা মেয়ে তখন কিভাবে ছিল একমাত্র আল্লাহ পাক ভালো জানে। আর এই নির্যাতনের সময় আমাদের মতো সে একজন মেয়ে, আর তার সাথে তার 2 জন কলিগ ছিল, তারাও কিন্তু মেয়ে। তাহলে ওই 2টা মেয়ে 2টা হাত ধরেছিল। তাহলে বুঝেন সেই মেয়ে 2টা কতটা পাষণ্ড আর কতটা খারাপ। কি বলবো, তার কলিগ। আজকে মেয়েরা মেয়েদের কাছে আমরা সুরক্ষিত না। এরকম আমরা কাকে ভালো বান্ধবী বলবো, কলিগ বলবো? এখন দেখতেছি আমি নিজের তার 2টা কলিগ তার সাথে ছিল, তারা 2টা হাত যখন ধরে রাখছে তখন মৌমিতার তাহলে তার উপরে তখন কি চলছিল বলেন? সে হচ্ছে ওই 2টা মেয়ের দিকে তাকাইয়া আছে, কিছু বলার চেষ্টা করতেছে, বলতেছে। তারাও তো একটা মেয়ে, তাহলে মেয়ে হয়ে তার কষ্টটা বুঝলাম না। 18 থেকে 20 জন মানুষ তার উপর টর্চার করছে, তার গলার হাড় ভেঙে ফেলছে। কতটা নির্যাতন হইলে একটা মেয়ের উপরে চোখ দিয়ে রক্ত পড়তেছে, দেখার পরে এতটা কিভাবে তাকে নির্যাতন করা হয়েছে। আর আমাদের প্রধানমন্ত্রীকে যখন আমাদের দেশ থেকে তাড়িয়ে দিছে, এখন এই যে টিকটকে দেখি কয়েকটা মহিলা মিলে বলতেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের দেশে কেন আসছে, অন্য দেশে কেন যায় নাই, ফ্রান্সে, ইটালি, লন্ডন, আমেরিকা এগুলাতে কেন যায়নি জানেন? যে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এখানে আসে, সে নিশ্চিত যে আমাদের দেশে সে সুরক্ষিত, নিশ্চিন্ত এবং কি সে ওইখানে নিরাপদে থাকবে তার জন্য। আরে বাবা, তাহলে তোদের এখন এই নিরাপদ কোথায় গেল? ঠিক আছে, আমাদের আমাদের বাংলাদেশ নিয়ে, আমাদের নিয়ে তাদের এত কৌতূহল। এখনো দেখি ওইখানে কলকাতায় তাদের এগুলা নিয়ে আন্দোলন, নির্যাতন এগুলা নিয়ে চলতেছে। তারা ওগুলার খবরের কম দেখাইয়া আমাদের বাংলাদেশের খবর দেখতেছি এখনো তারা নাইচা নাইচা বলে, বুঝছেন? নাইচা নাইচা খবর দেখায়। তখন ওই খবরগুলা দেখলে না মন চাই ওগুলারে কি যে করতে, বলার ভাষা নাই ওদের। যখন নিউজগুলা দেখি, কলকাতার নিউজগুলা, নিউজ পড়, ভদ্রভাবে পড়। আর আমাদের দেশের নাইচা নাইচা তাদের এত ইন্টারেস্ট আমাদের বাংলাদেশ নিয়ে। ঠিক আছে, নির্যাতন, ধর্ষণ সব দেশেই হয়, কিন্তু এরকম পৃথিবীতে যোগেও পৃথিবীর জন্ম হওয়ার পরও এরকম নির্যাতন মনে হয় না কারোর সাথে হয়েছে, একটা মেয়ের সাথে এরকম। এই জিনিসগুলো দেখার পর থেকে নিজেকে নিজেই এখন কি বলবো, আমরা কার কাছে বলবো? এখন এগুলা নিয়ে চলতেছে। তাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলতেছে যে 10 লাখ টাকা দিয়ে দিলেই নাকি এই হয়ে যাবে, সে তো আর ফিরে আসবে না। একটা মেয়ের 10 লাখ টাকা, তার প্রতি যে নির্যাতন গেছে, যারা এরকম করছে তার বিচার না করবে, বলতেছে 10 লাখ টাকা দিয়ে দিলেই নাকি 10 লাখ টাকা দিয়ে দিবে। তাহলে সে যারা এই পাষণ্ডগুলাকে বিচারের আওতায় আইনা সেটা বল।
আমার আমার ইতে যে আমাদের বাংলাদেশে কিছুদিন আগে ওই যে জুনিয়র সাকিবকে ওর বউ যেরকম করছে, ও তো ওরকম কোনো খারাপ কাজ করে নাই, তারপরও যে কাজটা করছে আমার উচিত জনসমক্ষে আইনা যেতগুলা লোক ওর সাথে নির্যাতন এভাবে মানে ওর প্রতি এরকম নির্যাতন করছে সেই সব লোকগুলাকে জনসমক্ষে এখন যে তারা আন্দোলন করতেছে এইসব মানুষের সামনে আইনা ওদের যেভাবে ওদেরকে ও মেয়েটাকে নির্যাতন করছে ঠিক সেমভাবে সবার সামনে ওদের প্রত্যেকটা লোকের ওটা কাইটা ওদের হাতে ধরাইয়া তারপরে ফাঁসি দেওয়া উচিত। তাহলে একটা ছেলে মানে এগুলা করার আগে সে ভাববে 100 বার, ঠিক আছে? আর যেগুলা করছে ওদের তো মা বোন নাই। আর দ্বিতীয়ত হচ্ছে যে কলিগ দুইটা ওকে মানে ওই পাষণ্ডগুলাকে হেল্প করছে, ওই দুইটা কলিগকে যদি জনসমক্ষে ওই রকম 18 থেকে 20 জন মানুষ দিয়ে ওদেরকে যদি করানো যায়, তাহলে যে মেয়েগুলা তাকে সহযোগিতা করছে নেক্সট টাইমে এগুলা কেউ করার আগে 100 বার ভাববে। ওই মেয়েগুলাকেও সেম নির্যাতন সবার সামনে করাইয়া তারপর ওদেরকেও সাজা দেওয়া উচিত। তাহলে এখন যে আমাদের মতো সবাই মানে করার আগে 100 বার ভাববে, ঠিক আছে? আর ছেলেরাও 100 বার ভাববে। একজন ডাক্তার সে মানুষকে সেভ করবে, সেই জায়গায় তাকে আজকে মানে সে এগুলার মধ্যে জড়িত তারা। কারণ আর মৌমিতা দিদির দোষ কি ছিল? সে অন্যায়কে প্রশ্রয় দেয়নি, বিধে আজকে তার এই অবস্থা। তাহলে দুনিয়া সত্য মানে সত্য আপনি যে সেভ এবং কি সত্য কথা সত্য পথে চলবেন তারও কোনো উপায় নাই। মানে মানুষ কিভাবে মানে কাকে বিশ্বাস করবে? মানে জিনিসগুলো দেখার পর থেকে মানে কি বলবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কলকাতার নিউজগুলো দেখলে আমাদের বাংলাদেশ নিয়ে তাদের এত ইন্টারেস্ট, তাদের দেশে এখনো এগুলা চলতেছে, এগুলা নিয়ে তাদের ওগুলা নিয়ে ইন্টারেস্ট নাই। তাদের ইন্টারেস্ট আমাদের বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশে কোথায় কি হচ্ছে, মানে এগুলা নিয়ে এখনো তারা পড়ে গেছে। এইসব নিউজের এগুলার দেখলে না মানে কি বলবো, নিজের চরকায় তেল না দিয়ে পরে দিয়ে আমাদের বাংলাদেশ নিয়ে ভাবার মতো আমাদের পর্যাপ্ত পরিমাণ নিউজ এরা আছে, খবরের চ্যানেল আছে, তারা ভাববে না তাদের চেয়েও এক লাইন উপরে মানে খবর পড়ে না যেন ডান্স করে। মানে এগুলা দেখলে আরো বেশি রাগ হয়। তাই বলি মানে কাকে আমরা বিশ্বাস করব, মানে এগুলা দেখার পরে বলার ভাষা নেই। একটু শেয়ার মানে ভাবলাম যে সবার সাথে শেয়ার না করলে নিজের কাছেই মানে খারাপ লাগতেছে। এ পর্যন্তই আজকের ভিডিওটা, মানে বলার কি বলবো আর। সবাই ভালো থাকবেন, সবার জায়গা থেকে সবাই সেফ থাকবেন, কাউকে জীবনে কাউকে বিশ্বাস করবেন না। নিজের সেফ নিজের কাছে, নিজের চিন্তা নিজে করবেন, কারোর উপরে ভরসা করবেন না। আজকে আপনি যার উপরে ভরসা করবেন সেই আপনাকে পিছন দিয়ে ছুরি মারবে, এটাই এখন নিয়ম, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।